এই শুভ্রা, শোনো। হ্যাঁ, আমাকে বলছেন? আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা বলুন, কিছু বলবেন? আমি না আসলে ওই মানে মানে ভালো মানে ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। যাক বাবা, এতদিন পরে তাহলে সেই সৎ সাহসটা আপনার হলো আমার সামনে এসে কথাটা স্বীকার করার। না মানে আমি বেশ কয়েক মাস যাবত দেখছি যে আপনি আমাকে ফলো করেন, আমি যেখানেই যাই আমার পিছু পিছু ঘুরেন, আবার অনেক সময় আপনার চোখের দিকে তাকিয়েও দেখেছি আপনি আমার দিকেই তাকিয়ে থাকেন। তখনই বুঝেছিলাম সামথিং ইজ রং, কিন্তু আপনি তো আমাকে কিছু বলতেন না, এটাই ভাবছিলাম যে কিছু বলে না কেন। আজকে অবশেষে এতদিন বাদে আপনি সেই সাহসটা পেলেন। হ্যাঁ, তারপর এখন কি করবেন? না মানে প্রেম করবেন, ডেট করবেন, নাকি বিয়ে করার চিন্তা ভাবনাও আছে, কোনটা? দেখো, প্রত্যেকটা মানুষই চায় যে তার ভালোবাসা মানুষের সঙ্গে বিয়ে করতে, সুখে শান্তিতে সারা জীবন সংসার করতে। আমিও সেটাই চাইছি। এখন বাদ বাকি আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে আমি যাই। আপনি বরঞ্চ সময় করে আপনার সুযোগ সুবিধা মতো আমার বাসায় এসে আমার বাবার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলে নেবেন, কেমন? আচ্ছা, বাসার অ্যাড্রেসটা কোথায়? এতদিন থেকে একটা মেয়েকে ফলো করছেন, তাকে ভালোবাসেন, অথচ তার বাসা কোথায় এটাই জানেন না? হ্যাঁ জানি যে তুমি থাকো উত্তরা 7 নম্বর সেক্টরে, বাট কত নম্বর রোড, কত নম্বর হাউস, এটা সঠিক জানি না আমি। আচ্ছা ঠিক আছে, যদি আপনার খুব বেশি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি এখন আমার সঙ্গে আমার বাসায় যেতে পারেন। এখনই? কেন, প্রবলেম কোথায়? না মানে একটা প্রিপারেশন ব্যাপার তো আছে, তোমার বাবার সঙ্গে কথা বলবো, হঠাৎ করে মানে কেমন একটা হয়ে যায় না, বলো, নার্ভাস ফিল হবে তোমার বাবার সামনে গেলে আমাকে। বিয়ের বিষয়ে কথা বলবেন, তাতে আবার নার্ভাস ফিল করার কি আছে? এইটুকু কথা বলতেও প্রিপারেশন লাগে নাকি? কিচ্ছু হবে না, চলুন তো আপনি আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে।